ক্লাস 9-এর বৃত্তের পরিধি এই যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি 16, সেই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করছি। তার আগে এই যে বৃত্তের পরিধির আগে কতগুলো ফর্মুলা জেনে নিতে হয়, যেগুলো সূত্র হয়। এই যে বৃত্তের অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে ধরতে হবে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধকে আমরা সাধারণত ছোটো হাতের আর ধরি। বৃত্তের ব্যাসার্ধ আর, কারণ আর হচ্ছে রেডিয়াস, এটা ধরেই আমাদের অঙ্কগুলো করা হয়। তাহলে বৃত্তের ব্যাস কি? 2r। ঠিক আছে, কোথাও যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাস ধরো দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমাদের আগে ব্যাসার্ধ বের করে নিতে হবে। ব্যাসার্ধ সমান আমরা 14/2 সমান হচ্ছে 7 সেন্টিমিটার, এটা বের করে নিয়ে তারপর কিন্তু অঙ্ক করব। তাহলে সেই জন্য 2r। বৃত্তের পরিধি, এটার একটা সূত্র আছে 2πr। এবার অর্ধবৃত্তের পরিধি বলেছে। অর্ধবৃত্তের পরিধি πr, মানে 2πr/2 মানে πr প্লাস আর রেডিয়াস যেটা ঘিরতে হবে, মানে রেডিয়াস নয় ডায়ামিটার ঘিরতে হবে, সেটা আছে 2r। তার মানে জিনিসটা এরকম, এখান থেকে এটা 2πr/2, 2πr/2 মানে πr প্লাস এইটা তো রেডিয়াস আর আর মানে পুরোটা হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, সেটা হচ্ছে r প্লাস আর 2r। এই ফর্মুলা ধরে হয়। আর রাস্তার পরিসীমা বা চওড়া রাস্তা যদি থাকে, সেই পথটা বার করতে গেলে তখন দু রকমের রেডিয়াস থাকে, মানে ব্যাসার্ধ থাকে। পাই হচ্ছে 2π আর মাইনাস 2πr, তার মানে সমান 2π কমন নিলে r মাইনাস আর। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কটা ফর্মুলা বৃত্তের পরিধিতে আছে। এবার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যখন হবে তখন আরও দু একটা সূত্র নতুন আমরা পাবো। যাই হোক, এবার আমি একের দাগের যে অঙ্কটা আছে ওটা একটা চিত্র দেওয়া আছে, লাগে না সাধারণত। দুইয়ের যে অঙ্কটা দেওয়া আছে, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি। তাহলে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা প্রথমেই কন্ডিশন লিখে নেব, ব্যাসার্ধ সমান হচ্ছে 35 মিটার। ঠিক আছে, এবার আমাদের বলেছে এই যে বৃত্তাকার রিং তৈরি করব মানে এই চারপাশে এই তার কতটা লাগছে সেটাকে আমরা সাধারণত পরিধি বলি। তাহলে রিংটির পরিধি আমাদের সূত্র কি? আমরা জানি 2πr। তাহলে এখানে আমরা লিখব 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 35, ব্যাসার্ধ আর 35। এবার দেখো এই যে সূত্রগুলো আমরা জানলাম, এই সূত্রে কিন্তু একটা জিনিস আরও জেনে রাখতে হবে, যেটা হচ্ছে এই যে পাই সমান হচ্ছে 22/7, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। কোথাও পাই সমান দেওয়া থাকে দেখবে 3.14, সেই ভ্যালুটা দিয়ে কিন্তু তখন অঙ্কটা করতে হবে, মানে 22/7 মানে 3.14, এটাই হচ্ছে আমাদের ফিক্সড ভ্যালু 22/7। সেই জন্য আমরা প্রত্যেকটা অঙ্কে 22/7ই বসাবো, কিন্তু যেখানে ভ্যালু দেওয়া থাকবে সেখানে সেই ভ্যালু বসাবো। তাহলে 22/7 আর মানে 35, 2πr, এটা কাটাকুটি করবো, 7 5 35, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 22 10 220 মিটার। পরিধি মানে মিটারের একক হয়, মিটার হয় প্রতি মিটার। আর ক্ষেত্রফল বললে তখন বর্গমিটার হতো। এখানে এই চ্যাপ্টারটাতে ক্ষেত্রফলের অঙ্ক নেই। এটা কোশ্চিন নম্বর 2। এবার হচ্ছে কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3তে বলেছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে? তাহলে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, আর ইজিক্যাল টু দেওয়া আছে 0.35 মিটার। ঠিক আছে, তাহলে আগে আমাদের পরিধি বার করে নিতে হবে। পরিধি মানে হচ্ছে 2πr, তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু 0.35 2πr। এবার এই যে দশমিকটা তুলে নিলে নিচে কত হচ্ছে 100। 7 5 35, 5
2 10 0 মানে 5 20 100, 2 10 20, তাহলে কত হলো? থাকছে হচ্ছে 22/10। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 2.2 মিটার। এটাই হচ্ছে বৃত্তের পরিধি। এবার বলছে যে ট্রেনটি 1 মিনিটে, এই যে 1 মিনিটে ট্রেনের চাকাটি 1 মিনিটে 450 বার ঘুরেছে। তাহলে আমরা লিখব অতএব ট্রেনটি মানে ট্রেনের চাকাটা 1 মিনিট অতিক্রম করে 1 মিনিটে অতিক্রম করে কতটা? এই যে 450 গুণ 2.2, 2.2 মিটার ব্যাসার্ধ বেরিয়েছে। তাহলে 450 গুণ 2.2, এটা দিয়ে আমাদের গুণ করতে হবে। দিলে কত কত মিটার অতিক্রম করেছে সেটা আমরা পাবো। তাহলে 450 22 দিয়ে গুণ, 200, দশমিকটা আমরা পরে বসিয়ে নেব, 200, 2 45 90, আবার 900, তাহলে কত হলো? 0099, একটা সংখ্যা পরে দশমিক, 990। তাহলে কী হলো? 990 মিটার। 450 বার ঘুরলে 990 মিটার যাচ্ছে, সেটা হচ্ছে মিনিটে। এবার আমাদের বলেছে ঘন্টায় ঘন্টায় কতটা গেছে। তাহলে ঘন্টায় আমাদের বের করতে হবে, 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, তাই তো? অতএব 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে 60 মিনিটে অতিক্রম করে এই যে 990 গুণ 60, এটাকে গুণ করতে হবে। 990 গুণ 60 কিলোমিটার হয়ে গেল। 990 মিটার, 990 গুণ 60 মিটার। এবার আমাদের এই গুণটা একটু করতে হবে। গুণটা হচ্ছে 990কে 60 দিয়ে গুণ করব। 2 শূন্য বসিয়ে দিলাম, 6 9 54 4 5, 6 9 54 5 59। তাহলে কত হলো? 5 9 4 2 0, এত মিটার। এবার আমাদের ঘন্টায় কত কিলোমিটার বলেছে, এইটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। কিলোমিটারে প্রকাশ করতে হলে 1000 দিয়ে মিটার থেকে কিলোমিটারে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 59400/1000 কিলোমিটার। 2 শূন্য কেটে গেল, 10 দিয়ে ভাগ করলে একটা সংখ্যার পরে দশমিক বসে যাবে, তার মানে 59.4 কিলোমিটার পার আওয়ার। গতিবেগের একক কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 3। এবার দেখো আমরা কোশ্চেন নম্বর 4 করব। কোশ্চেন নম্বর 4-এ কী আছে? কোশ্চেন নম্বর 4-এ অঙ্কটা দেওয়া আছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি অতিক্রম করতে চায়। তাহলে হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগে। এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, এই তো একটা মাঠ, বৃত্তাকার মাঠ বলেছে মানে এইটা। ব্যাসার্ধ দেওয়া আছে 280 মিটার। তাহলে এই মাঠটা প্রদক্ষিণ করবে, তার মানে পরিসীমা। অতএব আমরা লিখব r সমান 280 মিটার, পরিধি 2πr। 2πr মানে 2 × 22/7 × 280, 7 4 28 0। তাহলে 22 4 22 দিয়ে 44, 44কে 40 দিয়ে গুণ করতে হবে। 0 4 দিয়ে গুণ, 4 4 16 6 হাতে 1, 4 4 16 17, তাহলে 1760 মিটার। ঠিক আছে? এবার বলেছে প্রতি ঘন্টায় এত কিলোমিটার 5.5 কিলোমিটার বেগে মাঠ অতিক্রম করেছে। এবার দেখো 5.5 কিলোমিটার সমান আমরা এটা লিখতে পারবো 5.5 × 1000 মিটার। তাহলে কত হলো? 5 5 2 শূন্য, দশমিকের জন্য একটা শূন্য কেটে যাচ্ছে, এত মিটার। ঠিক আছে? এত মিটার, তাহলে 5500
মিটার। এবার আমাকে একটু ওই কি নিয়মে বের করে নেবো। কী বের করব? এই যে বলেছে এত মিটার গেছে ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় এত কিলোমিটার, তার মানে এত মিটার, মিটারকে করে নিয়েছি ঘন্টায় মানে 60 মিনিটে। তাহলে এটা লিখব চৈতালি, অতএব চৈতালি 5500 মিটার পথ যায় 60 মিনিটে। 1 মিটার যায় 60/5500 মিনিটে। ঠিক আছে, আমাদের যে বেরিয়েছে 1760 মিটার, এই জন্যই মিটার কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়েছি। 1760 মিটার যায় 605500 ইন্টু 1760 মিনিটে যাচ্ছে। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 11 দিয়ে কাটবে, দেখো 11 5 55, 11 1 11, 11 6 66, তাহলে কত হলো 16 6 96 বাই 5 মিনিট। তাহলে এত মিনিট আছে, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। 96/5 ইন্টু 60 সেকেন্ড হয়ে গেল। 5 12 60, 12 6 72, 7 12 9 108, 7 15, 115, মানে 1152 সেকেন্ড হলো। এবার দেখো 1152 সেকেন্ড, তাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি আবার মিনিটে কনভার্ট হবে। 60 একে 60, 60 দিয়ে তো 120, 115 আছে, 60 একে 60, কত নামলো 5 5 55, 2 6 9 54, মানে 60 ইন্টু 9 540, কত হচ্ছে 2 1, তাহলে কী হচ্ছে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগছে। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগছে চৈতালির ওই 280 মিটার যে ব্যাসার্ধের পথটা ছিল ওইটা অতিক্রম করতে কত সময় লাগবে? 19 মিনিট 12 সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5-এ কী আছে? কোশ্চিন নম্বর 5-এ বলেছে তথাগত আছে একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার। তাহলে তথাগত কী করেছে? একটা আয়তক্ষেত্রে তারটাকে বাঁকিয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 15। এবার আমি কি করেছি? ওই তারটি নিয়ে, ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। তাহলে হিসাব করে দেখি এই তামার যে বৃত্তটা তৈরি করেছি, বৃত্তের ব্যাসার্ধ কত। ঠিক আছে, তাহলে এই যে আয়তকারে বাঁকিয়েছে, তাহলে এইটার হচ্ছে পরিসীমা কত সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব দৈর্ঘ্য সমান হচ্ছে 18 সেন্টিমিটার আর প্রস্থ সমান হচ্ছে 15 সেন্টিমিটার। এবার আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 18 প্লাস 15, ঠিক আছে, তাহলে কত হবে? 2 ইন্টু 18 আর 15, 8 5 13 3 হাতে 1 33, তাহলে কত হলো? 66 সেন্টিমিটার পরিসীমা। তাহলে আমি যে বৃত্তাকার তারটাকে, আমি যে ওই আয়তক্ষেত্রাকার তারটাকে বাঁকিয়ে বৃত্ত বানিয়েছি, এই বৃত্তটার পরিধি তাহলে 66 হবে। আয়তক্ষেত্রের পরিসীমা যদি 66 হয়, তাহলে আমরা লিখব বৃত্তাকার তারটির পরিধিও, বৃত্তাকার তারটির পরিধিও 66 সেন্টিমিটার। প্রশ্নানুসারে, মানে আমি যেটা এটিপি লিখি, এটিপি মানে অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে তাহলে 2πr সমান হচ্ছে 66। ঠিক আছে, 2πr সমান 66। তাহলে এইখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। তাহলে আর ইজিক্যাল টু কী হবে? 66 বাই
টু পাই, এই টু পাইটা সেখানে ভাগ হবে, 2 পাই, 2 ইন্টু 22, এই যে 22-এ 7 ছিল, 7টা কী হলো উপরে উঠে গেল। ঠিক আছে, এবার কাটাকুটি করব, 22 3-এ 66 হয়, তাহলে কত হলো 7 3-এ 21/2, 21/2। তাহলে আর সমান এই যে 21/2, এইটা ভাগ করতে গিয়ে কিন্তু আমি দেখেছি 90% স্টুডেন্ট ভুল করে। ঠিক আছে, এইটা এইভাবে ভাগটা ঠিক করে করো, 2 1-এ 2, 1 নামলো, ভাগ যাচ্ছে না, তাহলে কী হবে, ভাগ ফলে দশমিক দিয়ে শূন্য নেব, দশমিক দিয়ে আমরা শূন্য নেব, তখন কিন্তু হিসাব করে দেখো উপর থেকে দুটো সংখ্যা নামছে, 1 নামলো আবার 0 নামলো, তাহলে কিন্তু আগে 0 দিয়ে তারপরে দশমিকটা বসাতে হবে। 2 5-এ 10, এই শূন্যটা অনেকে দেয় না, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যায়। তাহলে আর সমান কত হলো, 10.5 সেন্টিমিটার, এটাই হচ্ছে ব্যাসার্ধ। তারটির ব্যাসার্ধ বের করতে বলেছে, এই তো পরিষ্কার, ওই যে তামার তারটা আমি বৃত্তাকারে বাঁকিয়েছি তার ব্যাসার্ধ কত, তাহলে এই ব্যাসার্ধটা হলো 10.5 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন নম্বর 6। কোশ্চিন নম্বর 6-এ কী আছে, একটি অর্ধবৃত্তাকার, এই দেখো, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে পরিসীমা 8 দেওয়া আছে, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, এবার পরিসীমা দেওয়া আছে এটা, তাহলে অর্ধবৃত্তাকার এই যে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা, এই সূত্রটাও আমি প্রথমেই বলে দিয়েছি, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা পাই আর প্লাস 2r। তাহলে শর্তানুসারে এটিপি এই যে পাই আর প্লাস 2r ইজিক্যাল টু 108, এই যে মাঠের পরিসীমা 108 দেওয়া আছে, তাহলে পাই আর প্লাস 2r সমান 108। এইখান থেকে আমরা সমাধান করব, এখান থেকে যদি আর কমন নিয়ে নিই কী থাকবে, পাই প্লাস 2 ইজিক্যাল টু 108, আর পাইয়ের ভ্যালু বসালাম 22-এর 7 প্লাস 2 সমান 108। এই যে 22-এর 7 প্লাস 2, এটাকে আমরা একটু যোগ বিয়োগ করে নেব, লসাগু 7 হবে, তাহলে এখানে 22 প্লাস 1 7-এ 7 মানে 7 2 14, তাহলে 22 আর 14, 4 2 6, কত হচ্ছে 34, না 4 2 6 36, তাহলে এটা হচ্ছে 36/7। তাহলে এখানে আমরা লিখব আর ইন্টু 36/7 ইজিক্যাল টু 108, আর ইজিক্যাল টু তাহলে কত হবে 108/108 এই 36-এর 7, তাহলে আমরা লিখব 108 ইন্টু 7/36, 36 3-এ 108 হয়, তোমরা যেভাবে খুশি কাটাকুটি করো, 36 3-এ 108, তাহলে কত হলো 21 কী হলো মিটার, যেহেতু 108 মিটার বলেছিল 21 মিটার, এটা কী বেরোলো আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ মানে আর সমান এইটা বেরিয়েছে 21 মিটার, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে ব্যাস কত, উত্তরে চেয়েছে মাঠের ব্যাস কত, আমরা জানি অতএব ব্যাস সমান হচ্ছে 2r, তার মানে 2 ইন্টু আর মানে হচ্ছে 21, তাহলে 21 2-এ 42 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট অর্ধবৃত্তাকার মাঠ বলেছে, অর্ধবৃত্তাকার মাঠের সূত্রটা বসাবো, পাই আর প্লাস 2r, ওইটা সমান 108, ব্যাস, এবার এটাকে সমাধান করলেই উত্তর। এবার নেক্সট কোশ্চিন নম্বর 7। কোশ্চিন নম্বর 7-এ বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার হলে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এই চাকার পরিধি আমরা সূত্র কি জানি, ব্যাসার্ধ তো আর, সব ক্ষেত্রে ব্যাসার্ধ সমান আর, তাহলে এরপরে লিখব চাকার
পরিধি সমান কত 2πr, ঠিক আছে। আর ব্যাস বলেছে, ব্যাসের অন্তর, ব্যাস সমান আমরা জানি 2r, ঠিক আছে, ব্যাস সমান 2r। এবার শর্ত কি বলেছে, চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, তাহলে আমরা লিখব এটিপি, এই যে চাকার পরিধি 2πr মাইনাস অন্তর বলেছে মানে মাইনাস হয়, সমান 2r ইজিক্যাল টু 75। এই যে অন্তর 75 এটা দেওয়া আছে, ব্যাস এইটাকে সলভ করলেই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখান থেকে দেখো আমরা 2r কমন পেয়ে যাচ্ছি, তাহলে কি থাকলো পাই মাইনাস 1 সমান হচ্ছে 75। এবার 2r এই যে 22-এর 7 মাইনাস 1, ঠিক একইভাবে বিয়োগ করে নেব, 22-এর 7 মাইনাস 1, লসাগু হবে 7, 7 একে 7 1, 22 একে 22 মাইনাস 1 7 7 7, 22 থেকে 7 বাদ দিলে কত হয় 15, 15/7 ইজিক্যাল টু 75। এই দেখো 2r ইজিক্যাল টু 2r ইন্টু এটা বিয়োগ করে কত হয়েছে 15/7 সমান হচ্ছে 75। তাহলে এবার আমরা লিখব 2r ইজিক্যাল টু এই যে 75 ইন্টু 15/7 ছিল তো, সমান চিহ্নের পাশে আসলে ভাগ হবে মানে গুণ করে উল্টে যাবে 7/15। আর আর ইজিক্যাল টু এই যে 2 ছিল, 2টা এসে ভাগ হয়ে যাবে, তাহলে 75 ইন্টু 7/15 ইন্টু 1/2, এই যে 2টা ভাগ হয়ে গেল, 15 5 75, তাহলে কত হলো 7 5 35/2 ব্যাসার্ধ হিসাব করতে বলেছে, তাহলে 35/2, তাহলে আর সমান এই যে 35/2 এটাকে যখন ডিভাইড করব 2 দিয়ে 35কে, 2 একে 2 1 5, 2 7 14, 1.0, 2 5 10, তাহলে কত উত্তর হলো 17.5 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই 7 পর্যন্ত আমি দেখালাম, ভালো লাগবে নিশ্চয়ই। ফর্মুলাগুলো জানা থাকলে খুব সহজেই উত্তরগুলো করা যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিওগুলো আমার পেয়ে যাবে। ওকে।